হারাইয়া বিহল হইয়া পড়িলেন। এখন তারা বলছেন কার কাছে যাব? যার কাছে যাচ্ছি সেই তো খবর দিতে পারছেন না। কেউ তো সব নিশ্চুপ, সবাই চুপ। কৃষ্ণ খবর পাওয়া যাচ্ছে না, কৃষ্ণ কোন পথে গেছে। এখন তারা বিহল হয়ে গেছে, বিরোহিনী। কৃষ্ণ ছাড়া বিরোহিনী, যে কার কাছে গেলে কৃষ্ণ সংবাদ পাইব। তারা কৃষ্ণ প্রেমে উন্মাদিনী, একদম পাগলের মতন হয়ে তারা নিশ্চুপ হলেন। তারা ভাবছেন যে কী করা যায়, কারুর কাছে তো খবর পাচ্ছি না। তো আজকে আমাদের এখানে বিশ্রাম, আমরা এখানে বিশ্রাম করলাম যে ব্যাকুল প্রাণা কৃষ্ণ বিরোহিণীগণ অন্বেষণ করিতেছেন প্রাণকান্তকে। যারা ব্যাকুল প্রাণা, তারা ব্যাকুলতা। কিসের ব্যাকুলতা? কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুলতা। যে ব্যাকুলতা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত। কৃষ্ণকে চাইব আর মনে যদি ব্যাকুলতা না থাকে তাহলে কী করে হবে? সামান্য এই জগতে একজন প্রেমিক একজন প্রেয়সীকে প্রেমিকাকে পাওয়ার জন্য কত ব্যাকুলতা দেখায়। বলেছে কখন দেখা হবে, বিকেল 5টায়, আধ ঘন্টা আগিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? একটু বাস্তবিকতা চিন্তা করতে হবে, হয় কি না? এখানে যারা প্রেম করেছে তারা জানে না, বয়ফ্রেন্ড টাইম দিয়েছে বিকেল 5টায় আসবো, 4:30 থেকে দাঁড়িয়ে রয়েছে, না যদি দেরি হয়ে যায়। এত ব্যাকুলতা। কিন্তু সেই ব্যাকুলতার 1% কৃষ্ণের জন্য নেই। কিন্তু শাস্ত্র বলছে সেই আমাদের সবচেয়ে বড় প্রেমিক, আমাদের একমাত্র প্রেম তার সাথে। শাস্ত্র কথা এগুলো। তার মানে আমাদের সেই ব্যাকুলতা নাই। এখানে কি বলছে যে তারা ব্যাকুলতা নিয়ে কৃষ্ণকে খুঁজছে, প্রাণকান্তকে খুঁজছে, কিন্তু কেউই তো কোনো সংবাদ দিল না। এখন কোথায় যাইবেন, কোথায়, কার কাছেই বা জিজ্ঞাসা করিবেন? তারা একদম বিহল হয়ে, তারা একদম উদ্ভ্রান্ত হয়ে গেছেন যে কার কাছে যাব, কে সংবাদ দিবে, কৃষ্ণ সংবাদ কে দিবে। তারা ভাবছেন কোথায় যাব, কার কাছে যাব, কে সংবাদ দিবে। চারদিকে জনশূন্য, কেউ নাই। রাত্রি তো তখন গভীর রাত্রি, নিশীথ রাত্রি, কোথায় পাবে, কে জেগে রয়েছে সংবাদ দেওয়ার জন্য যে কৃষ্ণ কোথায় গেছে এই নিশীথ রাত্রিবেলা। তখন মাটির দিকে তাকাইলেন, ভূমিতে তাকাইলেন। মাটির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র তৃণাঙ্কুর দেখিয়া ভুজাঙ্গনাদের মনে হইল ধরণী দেবীর কাছে পুলকা বলি, অঙ্গে পুলকা বলি। ভূমিতে কি দেখলেন? তৃণ, ছোট ছোট ঘাস, মাটির মধ্যে ছোট ছোট ঘাস রয়েছে। তখন বলছে যে এই ধরিত্রী দেবীর গায়ে পুলক। পুলক মানে কি? পুলক মানে আনন্দের একরকম বহিঃপ্রকাশ হচ্ছে পুলক। আমরা পুলকিত হই না, চমৎকৃত হই, পুলকিত হই, রোমাঞ্চিত হই, এগুলো আমাদের আনন্দের একটা বহিঃপ্রকাশ। বলছে এ ধরিত্রীর গায়ে পুলক দেখা যাচ্ছে। কেন? বলছে এত পুলক নিশ্চয়ই শ্রী গোবিন্দের চরণ স্পর্শ পাইয়াছে, নিশ্চয়ই গোবিন্দ এই ভূমির উপর দিয়ে পদচারণা করে গেছেন, মানে হেঁটে গেছেন। তার জন্যই ওই গোবিন্দ স্পর্শে পুলক। কীরকম টিকাকার কীরকম চিন্তা করে বার করেছে সব। ধরিত্রীর দিকে নজর গেছে, বলছে ধরিত্রী পুলকিত হয়েছে। তার মানে এই ধরিত্রীর উপর দিয়ে, এই ভূমির উপর দিয়ে কৃষ্ণ পদচারণা করে গেছেন, মানে হেঁটে গেছেন। তাহলে একে ধরো, এই নিশ্চয়ই বলতে পারবে যে কৃষ্ণ কোন পথে গেছে। ধরণীকে সম্বোধন করিয়া ব্রজরমণীগণ জিজ্ঞাসা করিলেন, দেবী, সেই গোবিন্দের পাদপদ্ম স্পর্শে তোমার দেহে কি সুন্দর আনন্দ শিহরণ ব্যক্ত হইয়াছে? গোবিন্দ তো তোমার উপর দিয়ে হেঁটে গেছে, আর কি সুন্দর আনন্দ শিহরণ তোমার সারা অঙ্গে প্রকাশিত হচ্ছে, শিহরণ প্রকাশিত হচ্ছে, ব্যক্ত হচ্ছে। এই শিহরণ গোবিন্দ স্পর্শ ব্যতীত হয় না। বুঝে গেল? বলছে এই শিহরণ, এই আনন্দের বহিঃপ্রকাশ গোবিন্দ স্পর্শ ছাড়া সম্ভব নয়। আমরা নিশ্চিত গোবিন্দ তোমার এই ভূমির উপর দিয়েই হেঁটে গেছে। বলো দেখি, জন্ম জন্মান্তর কি তপস্যা করেছিলে
যার ফলে শ্রীহরির শ্রী পাদ পদ্ম স্পর্শ হইতে তুমি কোনো সময় বঞ্চিত হও না। তোমার কি সাধনা, তোমার কি তপস্যা ছিল বলো তো, যে তুমি কি করে তপস্যা করেছিল? ভূমিদেবীকে বলছে কেন? যে গোবিন্দ সবসময় তোমার প্রতি হেঁটে যায়, বা হেঁটে গেলে তো ভূমির মধ্যে হেঁটে যেতে হবে। তাই ভূমি মাতাকে জিজ্ঞাসা করছেন যে তোমার কত তপস্যা ছিল, তুমি কি তপস্যা করিয়েছ যে সবসময় গোবিন্দ স্পর্শ তুমি পাও? এবার কেউ যদি হেঁটে যায় ভূমির উপর দিয়ে, তা স্পর্শ তো পাবে। তাই বলছে তোমার কত তপস্যা, কি তোমার তপস্যা বলো, যে তুমি সবসময় কৃষ্ণ পদস্পর্শ পাচ্ছ। তাই বলছে বলো দেখি জন্মান্তরে কি তপস্যা করেছিলে, যার ফলে শ্রীহরির শ্রী পাদপদ্ম স্পর্শ হইতে তুমি কোনো সময় বঞ্চিত হও না। যেখানেই থাকেন চরণ যুগল তো তোমার বুকেই থাকিবে। তুমি যেখানেই যাক না কেন তিনি, তার পদ পাটা তোমার বুকের উপরতেই যেতে হবে। ভূমিদেবীকে বলছেন তুমি কি তপস্যা করিয়াছ জানিতে পারিলে আমরাও করিব সেই তপস্যা, যাহা করিলে প্রাণকৃষ্ণের শ্রীচরণ সর্বদাই পাওয়া যায় বক্ষের উপর। আমরাও সেই প্রাণকৃষ্ণের চরণস্পর্শ আমাদের বক্ষে চাই, বক্ষে ধারণ করতে চাই। গোপীরা বলছে তোমার উপর